প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট আপনারা কিভাবে করবেন সেই লক্ষ্যে আলোচনা করব এবং অ্যাসাইনমেন্ট আপনারা কিভাবে করবেন সেই নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। তবে বন্ধুরা, আমি যে নিয়মটা দেখাবো একটা নমুনা সাইজ দেব শুধুমাত্র। আপনারা এই নমুনার আলোকে আপনারা আপনার মতো করে লিখবেন অ্যাসাইনমেন্ট। আপনারা জানেন যে করোনা ভাইরাসের করাল গ্রাসে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আর বন্ধ থাকায় আমাদের দেশের সরকার কর্তৃক আয়োজিত অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনাদেরকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেবে। তাই আপনারা আপনাদের নিজ বাড়িতে থেকে অ্যাসাইনমেন্টের কার্যক্রমটি চালিয়ে যাবেন। তবে অ্যাসাইনমেন্ট যখন করবেন আপনাদের যে কাগজের সাইজ A4 সাইজের কাগজ লাগবে, আর প্রত্যেকটা কাগজকে আপনারা এভাবে মার্জিন করে নেবেন। মার্জিন করে নিয়ে লিখবেন। তবে প্রথমে যে পেজটা থাকবে সেই পেজটা থাকবে কভার পেজ। সেই কভার পেজ কিভাবে লিখবেন এবং অ্যাসাইনমেন্ট আপনারা কিভাবে লিখবেন নমুনাপত্র আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি। চলুন দেখি আমরা কম্পিউটার স্ক্রিনে কি আছে। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনাদের টেক্সট বুক থেকে ইউনিট 1 লেসন 4 এ রেসপন্সিবিলিটিস হোম সেকশন সি। আপনার টেক্সট বুকে যদি ইউনিট 1 এবং লেসনে যান তাহলে দেখতে পাবেন রেসপন্সিবিলিটিস চ্যাপ্টারে হোম সেকশন সি তে কিছু প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নের আলোকে আপনি আনসার করবেন এবং সেক্ষেত্রে আমি যে নমুনাপত্র দিয়েছি সেটা ফলো করে করবেন। তাহলে আপনাদের ভালো একটা রেজাল্ট করতে পারবেন। টিচার কি করবে, আপনি যা লিখছেন এই ইনস্ট্রাকশনটা আপনাকে ফলো করতে হবে। টিচার আপনার কোন কোন দিকগুলো দেখবে, কোন কোন দিকে আপনাকে দেখবে, যেমন বলা হচ্ছে টিচার উইল চেক স্টুডেন্টস এবিলিটি টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট vocabulary for making list and give comment। দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া হচ্ছে ইউনিট 4 লেসন 1 দি ফেরিবোট হোম সেকশন সি। সেখানে গেলে আপনি 3টি প্রশ্ন পাবেন। সেই প্রশ্নের আলোকে আপনি আনসার করবেন এবং মনে রাখবেন আপনাদের যে আনসার করবেন সেই আনসারটা এমনভাবে করতে হবে যেন টিচার কোন কোন দিকে আপনার সেই প্রশ্নের আনসার দেখবে। যেমন টিচার উইল চেক স্টুডেন্টস এবিলিটিজ টু ইউজ ল্যাঙ্গুয়েজ টু কানেক্ট দ্য রিয়েলিটি উইথ কন্টেন্ট, গ্রামার, স্পেলিং, পাঞ্চুয়েশন, ভোকাবুলারি, কমিউনিকেশন। এই দিকটি আপনার দেখবে যে আপনি আসলে কতটুকু পারদর্শী সেটা যাচাই করার জন্য মূলত অ্যাসাইনমেন্ট। ইউনিট 4 লেসন 4 দি স্টোরি অফ লিপি। যখন ইউনিট 4 লেসন 4 এ যাবেন তখন একটা স্টোরি পাবেন, সে স্টোরি অফ লিপি। সেটার আলোকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে না, সেখানে একটা স্টোরি লিখতে বলা হয়েছে। সেখানে একটা স্টোরি যেমন বলা হচ্ছে কি রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, রাইট 10 new sentences to complete the story in a way you would like. Nila, a young girl of 14, is a student of class 9 Noapara Girls High School, Noapara. She was a poor girl but had an aspiration to help her family for a better life. On her way to school, a boy named Alom used to tease her very often, but she did not get frustrated. Rather, আপনার যে একটা নমুনাপত্র দেওয়া হয়েছে সেই নমুনাপত্রের উপর ভিত্তি করে আপনি একটা গল্প লিখবেন। এখানে আপনার কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিভাবে আপনি গল্পটা লিখবেন, ঠিক আছে, এবং আপনার কি কি দিক শিক্ষক দেখবে
check students' ability to use content, grammar, spelling, punctuation, vocabulary, communication. এই বিষয়বস্তুটুকু দেখব আপনার কতটুকু দক্ষতা অর্জন করেছেন। নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, নেম অফ স্কুল, আপনার স্কুলের নাম লিখবেন। নেম অফ স্টুডেন্ট, আপনার নিজের নাম। নেম অফ টিচার, যে শিক্ষক আপনাকে পাঠদান করে ওই শিক্ষকের নাম। সাবজেক্ট, ক্লাস, সেকশন, রোল এবং যে ডেটে জমা দেওয়া লাগবে সেই ডেট। ইউনিট 1 লেসন 4 রেসপন্সিবিলিটিজ। প্রথম প্রশ্ন, হুইচ পারসন অ্যান্ড ইনস্টিটিউশন ডু ইউ হ্যাভ responsibilities for? Make a list. The first in the list done for you. Answer, of course we have responsibilities for parents, school, society, government. 2 নং প্রশ্ন, make a list of responsibilities you have as a student at home, school and in society. Answer, of course 3 lists can be made. To show the responsibilities, there are as follows: at home, to look after my parents, to take care of my little sister, to help my parents to do household chores. At school, to keep classroom neat and clean, to follow the instruction of my teacher, to obey the discipline of my academy. In society, to stand by the suffering people after natural calamities, to motivate people to send their children to school, to remove the darkness of ignorance. 3 নম্বর প্রশ্ন, make a list of things you should not do at home, school and in society. What I should not do at home: speak loudly, misbehave with parents, disturb anyone at home, keep clothes at 6 and 7. What I should not do at school: not to late for going in school, disobey my teachers, steal books from the library, quarrel with the classmates. What I should not do in society: break the rules and regulations of our society, criticize anyone without reason or talk ill others, look down upon the poor, disrespect others. Unit 4 Lesson 1 The Ferry Boat. If we have too many buyers of fish in the market, what is likely to happen? Answer, if there are too many buyers of fish in the market, the sellers may raise the price of the fishes. The rich people will compete with each other, whereas the poor will get nothing. If we have too many passengers at a bus or train station, what may happen? Answer, if we have too many passengers at a bus or train station, it will become crowded and noisy. Again, there may occur accident as people in Bangladesh do not hesitate to get on the roof of the train or bus. If we have too many people in a village, town, city, what will happen? Answer, if we have too many people in a village, town, city, housing problem will arise. The cultivable lands will be occupied for housing. The environment will become uncomfortable. Unit 4 Lesson 4 The Story of Neela. Neela, a young girl of 14, is a student of class 9 of Noapara Girls High School, Noapara. She was a poor girl but
has an aspiration to help her family for a better life. On her way to school, a boy named Alom used to tease her very after. But she did not get frustrated, rather, she wanted to pursue to her studies. Neela is the eldest of 5 children, 3 daughters of 2 sons. Their father is a day laborer working on other people's land and mother a part-time worker at other people's homes. The parents, particularly the mother, found it really difficult to raise 5 children on the small income the father could earn her father, so Alom was the only son of a farmer in the same village. Alom was widower but well off, so Neela's father wanted that to marry off. Neela was not ready to accept what her parents wanted to impose on her. Neela first talked with her friends and then with the headmaster. He called the meeting of the teacher and student of the school. He also invited the school managing committee members. The headmaster explained in detail the serious consequences that would follow Neela's marriage. At last moment, Neela's father realized to her his mistake and Neela's marriage was called off.